দুই সন্তানের জননীকে বহিরাজ্যে পাচার করার অভিযোগ উঠেছে, যদিও পরবর্তীতে সেই মহিলাকে উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। এবার আসছে সেক্ষেত্রে যেটা খবর পাওয়া গেছে যে দুই সন্তানের জননীকে বহিরাজ্যে পাচার চক্রের হাত থেকে মহিলাকে উদ্ধার করা হয়েছে। বিশালগড় থানায় দ্বারস্থ হলো অসহায় মা বাবা সহ তিপ্রাবথা দলের মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম সহ অন্যান্যরা শুক্রবার বিকেল নাগাদ। উত্তর চট্টগ্রামের রাজ্যিক কলোনি এলাকার নদী মিয়ার মেয়ে তথা দুই সন্তানের জননী বৈরমা বেগমকে মিথ্যে কথার জালে ফাঁসিয়ে তাকে বহিরাজ্যে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছে পাচারকারীরা। এদিকে বাকি ফিরে পেতে রীতিমতো বাড়িতে শুরু হয়ে গেছে চিৎকার চেঁচামেচি এবং কান্নায় ভেঙে পড়েছেন দুই সন্তান। জানা যায় যে পাচারকারীর নাম বাচ্চু মিয়া, পিতার নাম মোহাম্মদ মিয়া বলে জানা গেছে। বাড়ি বাগমা করইমুড়া এলাকায়। ননী মিয়ার মেয়েকে আগরতলা খয়ারপুর এলাকায় আব্দুল মান্নানের কাছে সামাজিক রীতি মেনে বিয়ে দেওয়া হয়েছিল। স্বামীর প্রতিনিয়ত নেশাগ্রস্ত থাকে, তাই স্বামীর ঘর ছেড়ে দুই সন্তানকে নিয়ে উত্তর চরিলাম রাজীব কলোনি এলাকাতেই বাবার বাড়িতে বেশ কয়েক মাস ধরে থাকতেন ময়রমা বেগম। সেই সুবাদেই বাগমা এলাকার পাচারকারী বাচ্চু মিয়ার সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে যোগাযোগ হয় এবং বহিরাজ্যে কাজে নিয়ে যাওয়ার নাম করে পাচারের উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছে বলে অভিযোগ। কি রয়েছে বিস্তারিত শুনুন। এরপরে আমি তো কিছু না সরালে ভালো লাগতো না, কোনো আমি যাই না, আমার ভবিষ্যৎ কোথায়, ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। এরপরে এই সময় করে মেয়েরা গেছে গিয়েছিল বেলা 2:30 বাজে, 2:30টার দিকে আমি ফোন করছি। বাচ্চাটা কাঁদতে শুরু একটা বাচ্চা 4 বছরের আছে, বাচ্চাটা কাঁদতে আছে, তখন বলছি ফোন করে না। এরপরে কইতেছে আমি আর আইতাম না, আমি আমার গুলার আর আমি যেখানে আছি বই আছো, আমি যেখানে আছি এখানে আছি, আমার এত খোঁজখবর লইও না, তুমি আমার ভূতের চাইও। তখন আমার মেয়ে কইতাম পারতাছি না, আমি ফোন করলে মেয়েটার রেলের শব্দ পাইতাছি, রেলে করতেছি। আপনারা শুনলেন তাদের অভিযোগ এবং সেক্ষেত্রে জানা গেছে যে পরবর্তীতে সেই মহিলা বুঝতে পারেন যে তাকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। আর সেটা বুঝতে পেরে অসহায় মা বাবা সহ তিপ্রাবথা দলের চেয়ারম্যান বিশালগড় থানায় দ্বারস্থ হয়। পুলিশ সে বিষয়ে কি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন। জানা গেছে বাচ্চু মিয়া ইতিমধ্যে বাংলাদেশ থেকে যুবতী সহ মহিলাদের অবৈধভাবে ভারতে নিয়ে আসে এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে হোটেলে বিক্রি করে দিচ্ছে বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।